একটা ১৩ বছরের হাসি, এক রাস স্বপ্ন আর ছোট্ট এক জোড়া পা হঠাৎ করে থমকে গেল। জীবন, মৃত্যু আর এক বুক শূন্যতার মাঝে এক নিথর দেহ। একটা ছোট্ট মেয়ে, যার হাসিতে ভরে উঠত ঘর, আজ সেই হাসি থেমে গেছে চিরদিনের জন্য। ঢাকার ডেমরার বক্সনগর রানীমহল হাজী রোড। সময় ১৬ই জুন, সোমবার, সন্ধ্যা ৭টা। প্রতিদিনের মতোই সন্ধ্যা নেমে এসেছিল, কিন্তু সেই দিনকার সন্ধ্যা ছিল অন্যরকম। সেই সন্ধ্যা যেন এক চিরন্তন নীরবতার বার্তা নিয়ে এসেছিল রুমি আক্তারের জীবনে। মাত্র ১৩ বছর বয়সী রুমি, ক্লাস 6-এর এক প্রাণবন্ত ছাত্রী, যার চোখে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। সেদিন সন্ধ্যায় রুমি প্রতিদিনের মতোই বাসার ২ তলার ছাদে খেলা করছিল। কোনো এক মুহূর্তের অসতর্কতা, হয়তো এক নিমিষের অন্যমনস্কতা, আর তাতেই ঘটে গেল মর্মান্তিক সে দুর্ঘটনা। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হল সে। এরপর শুধু দৌড়াদৌড়ি আর আর্তনাদ। প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর যখন অবস্থার অবনতি হল, রাত 8:45টার দিকে নেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন। রুমি ছিল তার বাবা মোহাম্মদ রুবেল মিয়ার একমাত্র কন্যা। তার বাবা মায়ের পৃথিবী জুড়ে শুধু রুমি। তার হাসি, তার দুষ্টুমি, তার আবদার, সবটুকু জুড়ে শুধু রুমি। বাবা রুবেল মিয়ার মুখের দিকে তাকানো যায় না। তার চোখ যেন এক প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে। কেন হলো এমন? আমার একমাত্র রুমিকে কে কেড়ে নিল? পরিবারের বুক ফাটা কান্নার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এই কান্না শুধু একটি মেয়ের নয়, এটি যেন হাজারো স্বপ্নের অকাল মৃত্যুর কান্না। এটি এক বাবার শূন্য হাত, এক মায়ের শূন্য কোল। এমন দৃশ্য দেখে পুরো এলাকার মানুষ যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তাদের চোখে কেবলই জল, মুখে কোনো কথা নেই, শুধু এক চাপা কষ্ট আর অসহায়ত্ব। আজ ডেমরার বক্সনগর এলাকায় যেন এক থমথমে নীরবতা। যেখানে আগে বাচ্চাদের কোলাহল ছিল, আজ সেখানে শুধুই শোক। প্রতিটা বাড়ি, প্রতিটা দেয়াল, প্রতিটা গলি যেন রুমির অনুপস্থিতি অনুভব করছে। এ নীরবতা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবনের নিরাপত্তা কত বেশি জরুরি। এই মর্মান্তিক ঘটনা আমাদের সবার জন্য একটা বড় বার্তা। আমাদের সবার উচিত নিজেদের সন্তানদের প্রতি আরও বেশি খেয়াল রাখা। ছাদে, বারান্দায় খেলার সময় সর্বদা তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের ছোট ছোট অসাবধানতা কত বড় দুর্ঘটনার কারণ হতে পারে, এই ঘটনাটি তারই এক নির্মম দৃষ্টান্ত। রুমি আক্তার, তুমি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তোমার অকাল মৃত্যু আমাদের চোখ আঙুল নিয়ে দেখিয়ে দিল জীবনের আসল মূল্য। তোমার এই বিদায় যেন অন্য কারো জীবনে এমন দুর্ঘটনা আর না ঘটায়। আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক।